খুশি তো? খুব খুশি। এরকম চেয়েছিলে তো? এরকমই চেয়েছিলাম। আর গতকালের মিষ্টি ব্রাইড তানিয়াদির আজকে ব্রাইডাল আচ্ছা, মেকআপটা কেমন শেয়ার সাজাবো করছি বলো? তোমাদের সাথে। একদম সফট। একদম সফট। আচ্ছা, মোটা কাজল চাই। হ্যাঁ, আইটা খুব সুন্দর চাই, টানা টানা চোখ হবে, চোখ যেন ছোট না হয়। কলকাটা কেমন? ডট কলকাটা খুব, কলকা হ্যাঁ, হবে? ডট কলকা সিম্পল হবে একদম। লিপটা খুব সুন্দর হবে। আর আমার আই আর লিপ সুন্দর হবে। আর আর মেকআপ একদম যেন সফট হয় একদম। ঠিক আছে, একদম হালকা মেকআপ। ঠিক আছে। তানিয়াদির ব্রাইডাল বুকিং ছিল প্রায় 3-4 মাস আগে, এবং তানিয়াদি আমার কাছে সাজতে চেয়েছিল একটা সফট মেকআপের বেস হবে, চোখটা টানা টানা হবে এবং লিপসটা খুব সুন্দর হবে। তানিয়াদি এবং আমার মধ্যে একটা কনফ্লিক্ট ছিল। তানিয়াদি বারবার বলছিল যে আমি নিউড পরবো কি আমি লাল পরবো। আমি বললাম আমি আগে নিউড লিপস্টিক করি, তুমি দেখো, তোমার যদি পছন্দ না হয় আমি অবশ্যই তোমার পছন্দ মতো রেড লিপস্টিক তোমাকে দিয়ে দেবো। তো আমি সবসময় চেষ্টা করেছিলাম যে তানিয়াদির যেহেতু গরমের বিয়ে এবং তানিয়াদির একটা ওয়াটারপ্রুফ মেকআপের বেস দরকার ছিল, তো আমি ওরকমভাবেই বেস মেকআপটাকে একদম সফট করেছিলাম। তোমরা এখানে টোটাল বেস মেকআপ, টোটাল আই মেকআপ তোমরা দেখতেই পারবে। তানিয়াদি একটু দেরি করে এসেছিল। তানিয়াদি স্লট বুকিং ছিল 4টার সময়, কিন্তু তানিয়াদি আমার স্টুডিওতেই ঢুকেছিল প্রায় 4:45, এবং আমার কাজ শুরু করতে করতে আমার শুরু হয়ে গেছিলো প্রায় 5টা থেকে আমি কাজ শুরু করেছিলাম। তো বেসিক্যালি আমার সমস্ত ব্রাইডকেই বলা থাকে যে হাতে 2 ঘন্টা সময় নিয়ে আসতেই হবে। সেক্ষেত্রে যদি ব্রাইড দেরি করে আসে আমাদেরও ছাড়তে 2 ঘন্টা একটু পিছিয়ে যায়। কারণ হচ্ছে যেহেতু তানিয়াদির কালকে বুকিং ছিল এবং কালকে তানিয়াদি একাই ছিল এবং তানিয়াদির সঙ্গে আরও পার্টি মেকআপ ছিল, তো তাদের স্লটের টাইমিংস এমনি দেরিতে ছিল। কিন্তু যেহেতু তানিয়াদি দেরি করে এসেছিলো তাই জন্য আমার ছাড়তে কালকে তানিয়াদিকে সন্ধ্যা 7টা বেজে গেছিলো। অনেক দিন পরে এরকম হলো যে কোনো ব্রাইডকে ছাড়তে সন্ধ্যা 7টা বাজলো। তো আমার বেস দেখো অলরেডি আস্তে আস্তে করা শুরু হয়ে গেছে, এবং আমি চাইছিলাম যে তানিয়াদির যে স্কিন টোন আছে সেটাকে অ্যাজ ইট ইজ রাখতে। মেকআপ কমপ্লিটের সাথে সাথে এটাকে সেট করে দিয়েছিলাম, এবং তারপরে কিন্তু একটা সফট পিঙ্ক ব্লাশ ইউজ করেছিলাম এবং হালকা কন্ট্রোল করে দিয়েছিলাম, এবং ব্রাউন আই মেকআপ করেছিলাম যেহেতু, সেজন্য আইব্রাউজটাকে বেশি ডার্ক করে দিইনি, একটা সফট আইব্রাউ করেছিলাম যেটা একদম মানানসই হয় স্কিনের সাথে। এবং যে আই মেকআপ করেছিলাম অবশ্যই একটা স্মোকি টাচ রেখেছিলাম, যেহেতু প্রথম থেকে তানিয়াদির সেই আই মেকআপগুলো বেশি পছন্দ হয়েছিল, তো সেরকম টাইপের করেছিলাম। এবং স্মোকি আই মেকআপের মধ্যে একটু ক্রোমি এফেক্ট দিয়েছিলাম যাতে একটু স্পার্কেল হয়, একটু আইলিডসগুলো একটু শাইন করে, সেরকম করে দিয়েছিলাম। তাহলে ফেসের সাথে তোমরা দেখতেই পাবে আলটিমেটলি লুকটা কতটা সুন্দর লাগে। অনেক সময় কী হয়, অনেককে ম্যাটে ভালো লাগে, অনেককে একটু ক্রোম এফেক্টে ভালো লাগে, তো আমার মনে হয়েছিল তানিয়াদিকে একটু ক্রোম এফেক্ট দিলে বেশি সুন্দর লাগবে। এবং লিপস্টিকটা এখানটায় দুটো কালারকে ক্রিম শেডকে মিশিয়ে যেভাবে আমি লিপস্টিক তোমাদের তৈরি করার শিখিয়েছি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে, সেরকমভাবেই করেছিলাম। কোন কোন কালার ইউজ করেছি সেখানে ক্যাপচারাইজ করা সম্ভব হয়নি, কারণ তখন আমার আদার্স ক্লায়েন্টরা সঙ্গে চলে এসেছিলো, তো সেজন্য আমি যতটুকু সম্ভব হয়েছে দেখানো ততটুকু দেখিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ লিপের কালারটা কি অসাধারণ এসছে। দেখো কত সুন্দর লাগছে। এবার লাল দিলে তোমার চয়েস। না, এটাই থাকো। এটাই ভালো লাগছে। আমি সমস্ত ব্রাইডদের বলি একটু অন্য কালার অ্যাপ্লাই করতে, এত ফেসটা ভালো লাগে দেখতে। স্ট্রেট হয়ে বসো, হ্যাঁ লাগবেই। এই চোখটা দিয়ে কোনো প্রবলেম হচ্ছে, এখানে মনে হয় চুলকা, ওখানে মনে হয় চুলকা, এগুলো সব নিয়ে নিয়ে বোনের কাছে থাকবে না? ওকে মেকআপ করতে বসলে। এবং হাইলাইটার ইউজ করেছিলাম পিঙ্ক এবং গোল্ডেন টোনের ওপর। তোমরা দেখতে কেমন লাগছে ফেসটা? খুব সুন্দর, এরকমই চেয়েছিলে তো? যেরকম চেয়েছি সেরকমই পেয়েছি। এবার কলকা করবো, চুল করবো। ঠিক আছে। কলকা ডটের কলকাটাই মনে হয় বেস্ট লাগে, তো হিবিজিবির থেকে। তানিয়াদি প্রথম থেকে আমাকে বলেছিল যে রিয়া, আমি কিন্তু আমার বিয়েতে পোলকা ডটটাকে ক্যারি করব, আমি কোনো রকম কলকা আর্ট করব না। তোমরা সেখানে কিছুটা শুনতেই পেলে। আসলে পোলকা ডটটার মধ্যে বাঙালিয়ানার একটা অন্যরকম ঐতিহ্য লুকিয়ে থাকে। আমাদের মা ঠাকুমার বিয়ের সময়ও এই পোলকা ডটটাই করা হতো তখন। তো সেই জন্য পোলকা ডটটার মধ্যে একটা যেমন সাবিকিয়ানা লুকিয়ে থাকে, ঠিক একটা ভালোবাসার ছোঁয়াও সেরকম লুকিয়ে থাকে। কলকা সেজন্য করাটা খুব তাড়াতাড়ি হয়ে গেল, এবং তারপরে আমি একটা তানিয়াদি আমাকে যেমন হেয়ারস্টাইল দেখিয়েছিল আমার স্টুডিওতে এসে, আমি সেম ওরকম হেয়ারস্টাইলই করে দিয়েছিলাম। এবং তোমরা দেখতেই পাচ্ছ তানিয়াদির ফাইনাল ফেস এবং হেয়ার লুকটা।
এবং অবশ্যই তানিয়াদির জুয়েলারি পরানোর একটা আলাদা ভিডিও আমি পার্ট করেছি, তোমরা সেখানে দেখতে পাবে। এবং খোপাটা আমি কেমন করে করেছি সেগুলোরও ছোট ছোট রিল আসবে। তো এটাই ছিল তানিয়াদির বিয়ের একটা ফুল লুক। তোমাদের এই লুকটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। এবং তোমরা যারা আগামীতে আমার কাছে সাজতে চাইছো অবশ্যই আগে থেকে বুকিং করে রেখো। এবং আমাদের ক্লাস কিন্তু জুলাই মাসে হবে, আগস্টে হবে, তোমরা যোগাযোগ করে নিও। কেমন লাগলো এই মেকওভারটা অবশ্যই আমাকে জানিও। আজকের মতো এতটুকুই, টাটা। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। বাই।